বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস নিয়ে হাজির হয়েছি। আর সেই হাদিসটি হচ্ছে ওয়ান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইসলামা ইল্লা বি জামাআত, লা জামাআতা ইল্লা বি ইমারাত, লা ইমারাতা ইল্লা বি তাআত। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাআত ব্যতীত কোনো ইসলাম নেই, নেতৃত্ব ব্যতীত কোনো জামাত নেই এবং আনুগত্য ব্যতীত কোনো নেতৃত্ব নেই। অর্থাৎ লা ইসলামা ইল্লা বি জামাআত, আমরা ইসলামকে যদি মেনে চলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধভাবেই ইসলামের অনুসরণ, ইসলামকে মেনে চলতে হবে, ইসলামের আনুগত্য করতে হবে। লা জামাতা ইল্লা বি ইমারাত, আর যখন জামাতবদ্ধভাবে ইসলাম মেনে চলব, ইসলামের অনুসরণ করব, তখন অবশ্যই একজন নেতৃত্ব থাকতে হবে। আর নেতৃত্ব ছাড়া কখনো সংগঠন হয় না। জামাত শব্দের অর্থ হচ্ছে সংগঠন। লা ইমারাতা ইল্লা বি তাআত, আবার আনুগত্য ছাড়া কখনো নেতৃত্ব হয় না, অর্থাৎ নেতা থাকলে তার আনুগত্য করতে হবে। প্রথমে বলা হয়েছে জামাত বা সংঘবদ্ধ জীবন, সাংগঠনিকভাবে ইসলাম মেনে চলা। আবার সাংগঠনিকভাবে ইসলাম মেনে চলতে গেলে তার অবশ্যই একজন নেতা থাকবে। আবার নেতা থাকলে নেতার আনুগত্য করতে হবে। নেতার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই নেতা আমাদেরকে দ্বীনের উপর পরিচালিত হওয়ার নির্দেশ দিবে, আদেশ করবে। এর বাহিরে যদি নেতা কোনো আদেশ করে সেটি মানা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা একাকী যদি ইসলাম মেনে চলতে চাই, মানি, তাহলে সেইটি ইসলাম মানা হলো না। ইসলামকে সংঘবদ্ধভাবে মেনে চলতে হবে, ইসলামকে সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠার কাজ করতে হবে। আল্লাহ তাআলা সেই কাজ করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন, সকলে বলে আমিন।